হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ঘরে থাকা এক বাটি ময়দা আর এক বাটি পাউরুটি গুঁড়ো দিয়ে কীভাবে সহজ পদ্ধতিতে খুবই কম সময়ের মধ্যে এই মুখরোচক রেসিপিটা বানাবে সেটাই আজকে আমি দেখাবো। খুবই সুস্বাদু হয় খেতে, আর বর্ষার দিনে তো আরোই ভালো লাগে। তোমরাও যদি রেসিপিটা বানাতে চাও তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বোলের মধ্যে এক বাটি ময়দা নিয়ে নিলাম, আর নিলাম এক বাটি পাউরুটি গুঁড়ো। এখানে আমি 5 পিস পাউরুটির ব্রাউন অংশটা আগে থেকে কেটে বাদ দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু ঝিরিঝিরি করে কেটে দিয়েছি, আর একটা গাজর দিয়েছি, গাজরটাকে গ্রেটারে গ্রেট করে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে দিয়েছি 5 থেকে 6টা রসুন কুচি, 4 পিস কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু ধনেপাতা কুচি। এর সাথে আরও অ্যাড করেছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরে আর ধনে গুঁড়ো, আর 2টো কাঁচা ডিম। এবারে পুরো মিশ্রণটাকে খুবই ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, তোমরাও কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবে। এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি। দেখো, মিশ্রণটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। যদি তোমাদের খুব নরম লাগে তাহলে আরও 2 থেকে 3টে পাউরুটি গুঁড়ো দিতে পারো। এবার 2 হাতের তালুতে অল্প একটু সাদা তেল নিয়ে মিশ্রণটাকে 2 হাতের তালুতে অল্প করে নিয়ে আমি একটা শেপ বানিয়ে নেব। তোমরা কিন্তু চাইলে গোলও করতে পারো, আবার চ্যাপ্টা শেপও করতে পারো। আমি এখানে চ্যাপ্টা শেপ করে নিয়েছি। পুরো মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে চ্যাপ্টা করে শেপ করে নিচ্ছি। এখানে কিন্তু মিশ্রণটা একটু নরম করেই মাখতে হবে। খুব বেশি শক্ত করে মাখলে ভেজে তোলার পর শক্ত হয়ে যাবে। দেখো, সব মিশ্রণটাকে আমি 12 থেকে 13 পিস চ্যাপ্টা শেপ করে নিয়েছি। তোমরা কিন্তু গোল শেপ করলে আরেকটু পরিমাণে বাড়তে পারে। এবারে ভেজে নেওয়ার জন্য একটা ননস্টিক কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যেই একটা একটা করে দিয়ে দেব। এখানে 2 থেকে 3 ভাগে আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভাজলে চট করে ওপরের অংশটা পুড়ে যাবে। প্রথমে 5 পিস ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মধ্যে একদিক বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আরেক দিক ভেজে নেওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই আরেক দিকও ভেজে নেব। আর বন্ধুরা, মাথায় রাখতে হবে, হাইতে করে ভাজলে কিন্তু আবারও বলছি ওপরের অংশ পুড়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। 3 থেকে 4 মিনিট পর আরেক দিকও বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে ভাজাগুলোকে একটা ছান্তা হাতা দিয়ে ভালোভাবে তেলটা ছেঁকে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব ভাজাগুলোকেই ভালোভাবে তেলটা ছেঁকে নেব। একইভাবে দ্বিতীয়বারও আমি 5 পিস ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই দ্বিতীয়বারও ভাজবো। দ্বিতীয়বারও একদিক বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আরেক দিক ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। এইভাবেই আমি বাকি ভাজাগুলোও ভেজে নেব। এবারও ভাজাগুলোকে একটা ছান্তা হাতা দিয়ে তেলটা ছেঁকে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। দেখো, সবগুলোই বেশ ভালোভাবে ভেজে নিয়েছি।
এবার কাসুন্দি আর টমেটো সস দিয়ে পরিবেশন করছি। তোমরা কিন্তু চাইলে মেয়োনিজও ব্যবহার করতে পারো। তাহলে তৈরি হয়ে গেল আজকের স্ন্যাক্স রেসিপি। বন্ধুরা, একবার আমার মতো করে ঘরে বানিয়ে দেখো, ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর সবার ভীষণই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আবারও ফিরে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো।